এই ভিডিওতে আমরা আমাদের আরবি দ্বিতীয় পত্রের নাহু যে অংশটা আছে অর্থাৎ ইউনিট 2 এর আমরা লেসন 3 আদ-দারসুস সালিস পড়ব। আমাদের লেসন 3 হচ্ছে কি জুমলা এবং কালাম। জুমলা শব্দটার অর্থ হচ্ছে বাক্য। আরবিতে আমরা যে বাক্য পড়ে আসছি এতদিন ধরে, এই বাক্যকে আমরা আরবিতে কি বলবো? জুমলা। এখন আরেকটা অংশ এখানে জুড়ে দিল, সেটা হচ্ছে কালাম। আমরা কালাম কি জুমলা কি এই অধ্যায়ে জানতে পারবো, বাক্য নিয়ে সম্যক ধারণা আমরা পাবো। তো আমরা এটাকে চার ভাবে শেষ করব। প্রথমত হচ্ছে কিছু উদাহরণ দেখব, জুমলা নিয়ে কিছু উদাহরণ দেওয়া আছে আমাদের বইয়ে, আমসিলা, যেগুলোকে আমরা উদাহরণকে আরবিতে বলি মিসাল বা আমসিলা। তো আমরা প্রথমে আমসিলা দেখব, তারপরে আমরা এই মিসালের উপর একটা মন্তব্য করার চেষ্টা করব, একটু আলোচনা করব, যেটাকে আমরা বাহাস বলি। তারপরে আমরা কিছু নিয়ম কারণ দেখব, এই জুমলা সম্পর্কে কিছু জুমলার সংজ্ঞা দেখব, জুমলা কত প্রকার সেগুলো দেখব, যেগুলোকে আমরা কয়দা বলতে পারি। তাহলে তিনটে শেষ করার পরে, আমসিলা, বাহাস, কয়দা শেষ করার পরে আমরা চলে যাব তাদরিবাতে। তাদরিবাত আমরা যদি এই তিনটা বুঝতে পারি, তাদরিবাত আমাদের জন্য সহজ, মানে অনুশীলন। তাহলে শুরুতে আমরা প্রথমে উদাহরণগুলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা বক্স, 1 2 3, তিনটা। এখানের মধ্যে এগুলো হচ্ছে মূলত কয়েকটা জুমলার এক একটা সংগ্রহ। এটা একটা সংগ্রহ, এটা একটা সংগ্রহ, এটা একটা সংগ্রহ। আর সংগ্রহ এগুলোকে আমরা বলি আরবিতে মাজমুআ। এটা হচ্ছে কি আলিফ একটা বক্স, এটার একটা মাজমুআ। দেখতে পাচ্ছেন এখানে 5টা উদাহরণ আছে। উদাহরণ একটা আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখতে পাচ্ছি এখানে উদাহরণ 1 হচ্ছে কি আল কোরআন ও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। প্রথমে আছে আল কোরআন। আবার এখানে এই উদাহরণের শুরুতে কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শুরুতে আবার তৃতীয় উদাহরণ দেখতে পাচ্ছেন আত-তাজিরুল আমিনু মাহবুবুন ইনদাল্লাহ। চতুর্থ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল আতিব্বাউ ফিল মুস্তাশফা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন তো, সবগুলো উদাহরণের শুরুতে এমন একটা শব্দ দেখতে পাচ্ছি যেগুলো শুরুতে আলিফ লাম। এই যে কোরআন, তার শুরুতে কি আছে? একটা আলিফ লাম। আবার আলহামদু, তার আগে একটা আলিফ লাম। আত-তাজির আলিফ লাম, উলামা আলিফ লাম, আতিব্বা আলিফ লাম। এখানে 5টা উদাহরণ দিয়েছে আমাদের। তো 5টা জুমলার শুরুতে এমন কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যেগুলো আলিফলাম। আর আমরা জানি যেই শব্দগুলোতে আলিফলাম থাকবে অথবা তানবিন থাকে সেগুলো ইসিম। তার মানে আমরা বলতে পারি এখানে প্রত্যেকটা জুমলাটা শুরু হয়েছে ইসিম দিয়ে। যেমন আল কোরআন কিতাবুল্লাহ, এই জুমলাটা শুরু হয়েছে আল কোরআন দিয়ে, আলিফলাম যুক্ত একটা শব্দ দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। তার মানে এটাও জুমলা, এটাও একটা জুমলা, এটাও জুমলা। তাহলে এখানের মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এখানে 5টা জুমলা, তাদের মধ্যে একটা জিনিস দেখতে পারলাম যে সবগুলো ইসিম দিয়ে শুরু। এবার আসি পরবর্তীটাতে। দেখুন এখানে কোনোটা জুমলার আগে কিন্তু আলিফলাম নাই, একটা তো নাই। উদু, এখানে খতামা, ইয়াদুখুলু, ফাজা, উদুখুলু, লা তুশরিক, কোনোটার আগে আলিফলাম নাই। এখানে যেরকম আলিফলাম, তাহলে এই বক্স আর এই বক্সের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হলো আলিফলামের মাধ্যমে। কিভাবে? এখানে আলিফলাম দিয়ে আছে, তার মানে এগুলো ইসিম দিয়ে শুরু। এখানে আলিফলাম নাই, তার মানে এগুলো ফেল দ্বারা শুরু। তাহলে খতামা, এটা ফেল। খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরা, খতামা মোহর মারা, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ইয়াদুখুলুল মুমিনুনা, মুসলমানরা প্রবেশ করে ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে মুসলমানরা প্রবেশ করে। ফাজাল মুজাহিদুন যারা আছে তারা সফল, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উদুখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, তোমরা ইয়াতে সন্ধিতে প্রবেশ করো একদম পরিপূর্ণভাবে। তারপর হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আচ্ছা দেখুন, এগুলো সব হচ্ছে ফেল। তারপর হচ্ছে কি ইদা হাদারাল মা। এখন দেখুন এগুলো আবার কিরকম? ইদা, ইন দাখলা আল উলামা। এখানে কিছু দেখতে পাচ্ছি ফেল দ্বারা শুরু হয়েছে, কিন্তু একটাও এরকম ইসিম আলিফলাম দিয়ে ইসিম শুরু হয় না। এই বক্স আর এই বক্সের মধ্যে কি পার্থক্য? প্রথম এই দুইটার মধ্যে তো একটা পার্থক্য করতে পারলাম, এখন এইটার মাঝে কি পার্থক্য? তাহলে একটু খেয়াল করি। দেখুন এখানের মধ্যে শুরুতে একটা শব্দ আছে ইদা মানে হচ্ছে যখন। এখানে আছে ইন। এখন এখানে বলা হচ্ছে ইদা হাদরাল মা, যখন উপস্থিত হবে। হাদর মানে উপস্থিত হওয়া বা হলো, আল মা যখন পানি উপস্থিত হলো, এতটুকু বললো, আর কিছু বললো না। তাহলে এখন কিছুটা আপনি অনুভব করতে পারতেছেন না? বললো যে পানি উপস্থিত যখন হবে, আর কিছু বলতেছে না। তার মানে এখানে একটা অসম্পূর্ণতা আমরা দেখতে পাচ্ছি। এই জুমলাগুলো কিন্তু একটা সম্পূর্ণ অর্থগতভাবে। কিভাবে? আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, মুমিনরা জান্নাতে প্রবেশ করবে। ফাজাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদুন যারা আছে তারা সফল। উদুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইয়েতে সিলম ইসলামে তোমরা প্রবেশ করো। লা তুশরিক বিল্লাহ,
সিল মানে হচ্ছে আমরা সন্ধি, তারপর হচ্ছে শান্তি, তারপরে হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো না কাউকে। এগুলো হচ্ছে একটা পরিপূর্ণ একটা অর্থ বোঝাচ্ছে, কিন্তু এগুলো বোঝাচ্ছে না। ইনজা আর নোমান, যদি, ইন মানে যদি, নোমান যদি আসে। আবার বলতেছি ইন আকালতুল লাহমা, যদি আকালতু আমরা খাই গোশত। তারপরে দাখলা তলিবু মাশিয়ান, ছাত্র প্রবেশ করলো হেঁটের। আচ্ছা, বসে বসে কি প্রবেশ করা যায়? তাহলে এটা কোনো যুক্তিসঙ্গত না মাশিয়ান বলে। মাশিয়ান মানে হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে প্রবেশ করলো। আল উলামা ও উলামা ওরাসাতুন, ওরাসাতুন মানে হচ্ছে কি উত্তরাধিকারী। তো এখন উলামা উত্তরাধিকার কিসের? কিসের উত্তর? সম্পদের, জ্ঞানের, কিসের? কিচ্ছু বলা নেই। তার মানে এগুলো হচ্ছে অসম্পূর্ণ বাক্য। আর এই দুইটা সম্পূর্ণ, কিন্তু তাদের মাঝে তফাৎ হচ্ছে এগুলো ইসিম দ্বারা শুরু, এগুলো ফেল দ্বারা শুরু। তাহলে আমরা এখন যে আলোচনাটা এখানে উদাহরণের মাধ্যমে করলাম সেটা বহজের মধ্যে করবো। তো চলুন আমরা বহজটা দেখি। আচ্ছা, বহাসের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, বহাস মানে হচ্ছে আলোচনা। আমরা এখন যে উদাহরণগুলো পড়ে ফেলেছি, তো তার উপর ভিত্তি করে একটু আলোচনা করব। বলা হচ্ছে উনজুর তাকাও ইলাল আমথিলাতিল মাযকুরা, উল্লেখিত, মাযকুরা মানে উল্লেখিত, উল্লেখিত এই উদাহরণগুলোর প্রতি একটু লক্ষ্য করো। মিনাল মাজমুআ আলিফ, আলিফ আলিফ সংগ্রহ বা সংগ্রহ এবং হচ্ছে জিম, এগুলো নিয়ে যে একটা একত্রিত করেছে, এখানে সংগ্রহ করেছে, এই উদাহরণগুলোর প্রতি একটু তাকাও। তাজিদু তুমি পাবা, তাজিদু ওয়াজাদা ইয়াজিদু, তাজিদু তুমি পাবা, কি পাবো আমি? আন্নাহা নিশ্চয়ই, এই জুমলাগুলো, এগুলো হচ্ছে জি আমথিলা, উদাহরণগুলো আছে উপরে, এগুলো সবগুলো, এই হাটা হচ্ছে আমথিলার প্রতি ইঙ্গিত করছে। আমথিলা, আমথিলা দেখুন এটা স্ত্রীলিঙ্গ, এই জন্য হাটাও স্ত্রীলিঙ্গ জমির ইউজ করা হয়েছে। আন্নাহা নিশ্চয়ই, সেগুলো সবগুলো হচ্ছে কি মিনাল জুমাল, এগুলো হ্যাঁ বুঝতে পারলাম, এগুলো সবগুলো হচ্ছে জুমলা, এক একটা জুমলা। ওয়ালাকিন না, কিন্তু তার মধ্যে একটা কারণ আছে। আল জুমালা মিন আলিফ, আলিফ থেকে, আলিফ এই বক্স যেটা আছে, এই আলিফের মধ্যে যে জুমলাগুলো আছে সেগুলো, এবং বা বক্সের মধ্যে যে জুমলাগুলো আছে, এই সবগুলো তুফিদু তামা, আফাদা ইউফিদ, তুফিদ মানে হচ্ছে উপকার করা, উপকারিতা দেওয়া। কিসের উপকারিতা দিচ্ছে? তামা, পরিপূর্ণতার, একটা পরিপূর্ণতা, একটা অর্থ, পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে। কিন্তু ওয়াল জুমালা মিনাল জিম, জুমলা জিম যেগুলো আছে, জিম বক্স এগুলোর মধ্যে যে জুমলাগুলো আছে, আমরা পেয়েছিলাম যে কি এই বক্সের মধ্যে আমরা খেয়াল করেছিলাম এই জুমলাগুলো কোনো অর্থ প্রদান করছে না। পানি আসলে, পানি প্রবেশ করলে, সে হেঁটে হেঁটে প্রবেশ করে, ওলামারা উত্তরাধিকারী, এগুলো কোনো অর্থ যাচ্ছে না, অর্থ দিচ্ছে না। লা তুফিদু তাম্মা, এটাই বলছে জুমলা মিন জিম, জিম থেকে যে জুমলাগুলো আছে, লা তুফিদু তাম্মা, এগুলো কোনো অর্থ প্রদান করতে সাহায্য করছে না। ফাল জুমালুল মুফিদ, অর্থাৎ আল জুমালুল মুফিদা, উপকারী জুমলা কে তুসাম্মা বলা হয় কালাম। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝে গেলাম যে এখন আমাদের বক্স আলিফ আর বক্স বা যে জুমলাগুলো আছে সেগুলোতে একটা অর্থ দিচ্ছে। তো এখন এগুলো হচ্ছে জুমলাই মুফিদা। জুমলাই মুফিদ মানে হচ্ছে কি উপকার দেয়। কিরকম উপকার? যখন এই জুমলাগুলো বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, কেউ বলবে না কিরে কিরকম, এরকম কেউ বলবে না, কিভাবে, এই ধরনের কিছু বলবে না। বা বক্তার মধ্যে একটা মোটামুটি একটা বক্তা বুঝতে পারবে, অন্য ওই জায়গায় যাবো না, মোটামুটি বক্তার বুঝে হ্যাঁ আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করতে পারবো না, হ্যাঁ বুঝে আসছে। কিন্তু সে অন্য কোনো এমনি বাস্তবিকভাবে নাস্তিক টাস্তিক না, ওটা দূর কথা, এমনি মুসলমানের ক্ষেত্রে যখন এটা বলবে তখন হ্যাঁ বলছে হ্যাঁ রাইট, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, মেনে নিবে। হ্যাঁ মানে তার একটা অর্থ বুঝে আসছে আমি কি বুঝাতে চাচ্ছি। কিন্তু আপনি যদি বলেন যে দাখলাত তলিবু মাশিয়ান, এই যে বাক্যটা যদি তার সামনে পেশ করেন, সে হেঁটে হেঁটে প্রবেশ করলো, তাহলে ও বলবে যে ভাই ও তো বসে বসে প্রবেশ করতে পারবে না, হেঁটে হেঁটেই তো প্রবেশ করতে হবে, এটা কি বুঝাচ্ছেন আপনি? তো এরকম বলবে। তো এখন আসুন, যেগুলো জুমলাই মুফিদা, যেগুলো উপকার করবে, একটা অর্থ দিবে, এগুলোকে আমরা বলবো তুসাম্মা, বলা হয় কালাম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কালাম কাকে বলে, জুমলাই মুফিদাকে কালাম বলে, এখান থেকে বুঝলাম। তারপর আরেকটা দেখি, সুম্মা উনজুর ইলা জুমলা মিনাল মাজমুআ আলিফ, মাজমুআ আলিফের দিকে একটু তাকাও। আন্নাহা নিশ্চয়ই, সেগুলো মাবদু আতুন, শুরু হয়েছে। আরেকটা জিনিস, প্রথমত একটা জিনিস পেয়েছি, আলিফ আর বার মধ্যে যে জুমলা আছে এগুলো হচ্ছে কি উপকারী জুমলা, আর যেগুলো জিমে আছে এগুলো উপকারী জুমলা না। এখন আরেকটা দেখতে পাচ্ছি, আন্নাহা মাবদু আতুন, মাবদু আতুন মানে হচ্ছে শুরু হয়েছে, এরকম মাবদু আতুন, শুরু হয়েছে বি আসমাইন, আসমা, কিছু আসমা, এটা ইসমুর বহুবচন, ইসিম দিয়ে শুরু হয়েছে। কোরআন যেমন আমি বলেছি আলিফ লাম যেগুলো থাকবে ওগুলো সব আর ইসিম। আলহামদু ইসিম, আর তাজিরু ইসিম, আল উলামা, মানে আলিফের মধ্যে যে জুমলাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো ইসিম দ্বারা শুরু হয়েছে। এখন ইসিম দ্বারা যে জুমলা শুরু হবে সেগুলোকে আমরা বলবো জুমলা ইসমিয়া। ওয়াকুল্লু জুমলাতিন তুবদাউ, প্রত্যেক ওই জুমলা তুবদাউ যেগুলো শুরু হবে ইসিমের মাধ্যমে, আমরা তুসাম্মা, এগুলোকে বলা হবে জুমলা ইসমিয়া। তাহলে এক শেষ। তাহলে এখানের মাধ্যমে একটা আপনি সংজ্ঞা দিতে পারবেন না। আপনাকে যদি কেউ বলে জুমলা ইসমিয়া কাকে বলে, তখন আপনি বলবেন এই আরবিতে, যেহেতু আমাদেরকে আরবিতে
সংজ্ঞা লিখতে হবে, আমরা এটা শিখে নিব। কুল্লু জুমলাতিন তুবদাউ বিইসমিন, প্রত্যেক জুমলা তুবদাউ শুরু হবে বিইসমিন, ইসমের মাধ্যমে, তুসাম্মা জুমলা ইসমিয়া। আচ্ছা পরবর্তী চলে যাই। ওয়াকাযালিকা আল জুমলা মিনাল মাজমুআ, বা এর মাজমুআর মধ্যে যে জুমলাগুলো আছে অনুরূপভাবে, কাযালিকা মানে অনুরূপভাবে এই জুমলা বা সংগ্রহের মধ্যে যে জুমলাগুলো আছে আন্নাহা মাবদুআতুন, এগুলো শুরু হয়েছে বিআফআল, এগুলো শুরু হয়েছে কিসের মাধ্যমে? এগুলো শুরু হয়েছে আফআলের মাধ্যমে। খতামা, ইয়াদখুলু, ফাজা, উদখুলু, লা তুশরিক, এগুলো সব হচ্ছে এক একটা ফেআল। আচ্ছা, অকুল্লু জুমলাতিন তুবদা, আর প্রত্যেক জুমলা তুবদা শুরু হয়েছে বিফেআলিন, এমন এমন ফেআল দ্বারা, যে প্রত্যেকটি জুমলা যেগুলো শুরু হবে বিফেআল, তুবদা মানে শুরু হবে বিফেআলিন, বা মানে মাধ্যমে, আর ফেআলিন মানে বিফেআলিন মানে বা ফেআলের মাধ্যমে, তুসাম্মা এগুলোকে আমরা বলবো জুমলাই ফেআলিয়া। তাহলে একটা পেলাম জুমলাই ইসমিয়া, কিছুটা বুঝতে পারছেন? তার মানে আমাদের জুমলা এর বাইরে যাবে না, বুঝছেন? জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, ফেআলিয়া। এখন আপনি বললেন সন্দেহ যাবে কি রে, তার আগে পড়লাম জুমলাই মুফিদা, আবার এখানে জুমলা ইসমিয়া, ফেআলি, এর আবার এত প্রকার কেন? তাহলে আমি আপনাকে স্পষ্ট করে জিনিসটা, জুমলা হচ্ছে মূলত দুই প্রকার। প্রথমে যে অংশ পেলাম জুমলাই মুফিদা, জুমলাই গয়রে মুফিদা, গয়র মানে ছাড়া, মানে উপকার নয় এমন জুমলা, আর একটা উপকারী জুমলা। এই জুমলাই মুফিদা যেটা, সেটা দুই প্রকার, জুমলা ইসমিয়া, এই ফেআলিয়া। তাহলে এখন ক্লিয়ার? তো আমরা এখন সরাসরি আমরা নিয়মে চলে যাব, কায়দায় চলে যাব, আমাদের যে রুলস আছে সেটাতে চলে যাই। বন্ধুগণ, তো আমরা প্রথমে দেখি আল কায়দা মানে নিয়ম কানুন। তো আমরা এখন কিছু নিয়ম পড়ব, যে তারিফুল জুমলা, যেটা আমাদের পরীক্ষায় আসবে, আমরা এখন পরীক্ষার পড়াটা পড়বো। তারিফুল জুমলা, জুমলার পরিচয় এবং কালামের পরিচয়। যদি আমাদেরকে বলে জুমলা কি, আরিফ, এবার প্রশ্ন করবে আরিফিল জুমলা, জুমলার পরিচয় দাও, কালামের পরিচয় দাও, তখন আমরা কি বলবো? আল জুমলা, জুমলা হলো হিয়াল জুমলা, আল জুমলাতু হিয়াল লাফজ, জুমলা হলো এমন একটা শব্দ, আল মুরাক্কাব, মুরাক্কাব মানে গঠিত হওয়া, যেটা গঠিত হবে, তার কি গঠিত হবে কিভাবে? তারকিবান ইসনাদিয়ান, কেমন গঠন সেটা? এমন একটা গঠন, তারকিবান ইসনাদিয়ান, সম্পর্কযুক্ত, মানে একটা সম্পর্কীয়। এখন একটা না একটা সম্পর্ক থাকবে, তারকিবান ইসনাদিয়ান। আমরা মনে রাখবো জুমলা কাকে বলে? জুমলা হচ্ছে হিয়াল লাফজুল মুরাক্কাবু তারকিবান ইসনাদিয়ান, এমন একটা লফজ থাকবে। জুমলা হচ্ছে এমন একটা লফজ মানে শব্দ, এমন একটা শব্দর গঠন, এমন একটা শব্দ যেটা গঠিত হবে। কিরকম গঠন? তারকিবান ইসনাদিয়ান, গঠনটা হবে সম্পর্কিত, তারকিবান ইসনাদিয়ান, সম্পর্কিত গঠন। আচ্ছা যাই হোক, মিথালান, উদাহরণ হচ্ছে কি? খরাজা ওমর, যেমন বের হলো, খরাজা মানে বের হওয়া, ওমর বের হলো। এর অর্থটা একটু খেয়াল করলে আপনারা লক্ষ্য করতে পারবেন, খরজ আর ওমরের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। বের হলো, কে বের হলো? ওমর, তাহলে একটা সম্পর্ক আছে উভয়ের মাঝে, এই দুইটার মাঝে। আচ্ছা, তারপরের অংশটা হচ্ছে সাঈদ জালিসুন, সাঈদ বসে আছে, তাও একটা সম্পর্ক। সাঈদ হচ্ছে, এখানে সাঈদ একটা জিনিস দেখতে পাচ্ছেন, জালিস, এই জালিসটা সাঈদের একটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। সাঈদ বসা, জালিসুন উপবিষ্ট, সাঈদ উপবিষ্ট। আচ্ছা গেল। লা ইশতারাতু, শর্ত দেওয়া হয়নি, ইশতারাতু মানে শর্ত দেওয়া, লা ইশতারাতু শর্ত দেওয়া হয়নি, ফিহা এই জুমলাগুলোর মাঝে কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি। কিরকম শর্ত? হুসুলুল ফায়দা, হুসুলুল ফায়দা মানে এটা উপকার আসতেছে নাকি আসতেছে না, এরকম কোনো শর্ত এখানে দেওয়া হয়নি। আচ্ছা, ব্যাপারটা আমি আর একটু খোলাসা করি, বলি কিরকম শর্ত। যে আমাদেরকে এখানে বলতেছে না যে এই জুমলাটা খরজা ওমর, যে সাঈদ জালিস, এগুলোকে একটা উপকার দিচ্ছে নাকি দিচ্ছে না, এরকম কিছু বলে নাই। জাস্ট হচ্ছে কি, এমন একটা শব্দের মাধ্যমে গঠিত হবে, একটা সম্পর্ক থাকবে। তাহলে আমি তাদের মাঝে একটা সম্পর্ক বের করলাম, বসে আছে কে? সাঈদ, এরকম একটা। লা ইশতারাতু ফিহা, এখানের মধ্যে শর্ত দেওয়া হয় হুসুলুল ফায়দা, মানে শ্রোতা বুঝতেছে না বুঝতেছে না, এরকম কোনো উপকারিতা এখানে অর্জনের কিছু শর্ত। লা ইশতারাতু শর্ত দেওয়া হয় না, ফিহা এই জুমলাগুলোর মধ্যে হুসুলুল ফায়দা। ইউমকিন, এগুলো সম্ভব, আনতাকুনা মুফিদাতান, এগুলো সম্ভব। ইউমকিন আনতাকুনা, হওয়া, কি হওয়া সম্ভব? মুফিদাতান। ইউমকিন মানে সম্ভব, আনতাকুনা হওয়াটা সম্ভব, মুফিদাতান। আনতাকুনা কে হওয়া? এই জুমলাগুলো হওয়াটা সম্ভব, মুফিদাতান, অর্থাৎ এগুলো উপকারী হতে পারে, আর গয়র মুফিদাতিন, অথবা অপকারী, মানে উপকারী নয়, অর্থ পরিপূর্ণ দিচ্ছে না, এমনও হইতে পারে। জুমলা বলার সাথে সাথে আপনাকে এটা বলতে চাচ্ছি, এখানে কোনো ধরনের শর্ত নেই, এটা উপকারী হোক না হোক, কিন্তু এখানের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক না থাকলে আমরা জুমলা বলতে পারবো না। যেমন খরাজা ওমর বলার কারণে এখানে একটা সম্পর্ক হয়েছে, সাঈদ জালিস বলার কারণে এখানে একটা সম্পর্ক হয়েছে, কিন্তু অর্থ কি দিচ্ছে নাকি দিচ্ছে না, ওটা আমাদের বিষয় না। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াল জুমলাতুল মুফিদা, যদি এটা জুমলাই মুফিদা হয়, জুমলা বললে, যদি আপনি জাস্ট জুমলা বলেন, তখন দোনোটা আসতেছে, জুমলাই মুফিদাও আসবে, গয়রে মুফিদাও আসবে।
আর যখন বলবেন জুমলাই মুফিদা তখন তার অপর নাম হয়ে যাবে কালাম। জুমলাতুল মুফিদাকে আমরা বলবো কালাম। এর মানে আমাদের কাছে একটা স্পষ্ট হলো জুমলা দুই ধরনের, একটা জুমলাই মুফিদা, একটা গয়রে মুফিদা। গয়রে মুফিদ মানে উপকারী নয়। আচ্ছা, মুফিদ যেটা সেটাকে আমরা বলবো এই জুমলাই মুফিদা। জুমলাই মুফিদাকে তুসাম্মা বলা হয় কালামান। ওকে, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখন আমরা পরের অংশ চলে যাই। তো আমাদের এখানে একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণ হচ্ছে নাহু। নাহু মানেও মিথাল। নাহু যা আ খালিদ, খালিদ আসলো। ইন যা আ খালিদ, যদি খালিদ আসে। আচ্ছা দেখুন, যা আ খালিদ যখন বললো তখন একটা উপকারিতা পাচ্ছি আমরা, বুঝতে পারছি আমাদের কাছে একটা অর্থ দাঁড়াচ্ছে, তো আমরা চুপচাপ থাকলাম। যদি বলি ইন যা আ খালিদ, যখন যদি জায়েদ খালিদ আসে, এর দ্বারা পরের অংশ বললো না। অথবা যদি বলে ইদা হাদারুল মাউ, পানি যদি উপস্থিত হয়। এখন একটাও কিন্তু অর্থপূর্ণ অর্থ প্রদান করতেছে না। তার মানে আমরা বলতে পারি এই জুমলা আর এই জুমলা এগুলো কোনো মুফিদা না, কিন্তু তাদের মাঝে একটা সম্পর্ক আছে। যদি যা খালিদ আসে, কে আসে? খালিদ, একটা সম্পর্ক আছে তাদের মাঝে। আও ইদা হাদারুল মাউ, তাও একটা উপস্থিত হওয়ার মাঝে পানির মাঝে একটা সম্পর্ক আছে, কিন্তু এগুলো কোনো অর্থ দিচ্ছে না। কোনো অর্থ আমাদের কাছে শ্রোতা বুঝবে না। শ্রোতা বলছে কি ভাই কি বলতে চাচ্ছ, একটা অংশ বললে আর একটা বললে না, কি হলো, একটা অর্থ ভালো করে বলো না, এরকম বলবে, মানে একটা সন্দেহ থেকে যাবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। তো আমরা জুমলা বুঝে গেলাম। জুমলা বলার সাথে সাথে আমরা এই সংজ্ঞাটা দিব, পরীক্ষার মধ্যে এই সংজ্ঞা দিব, তারপর এখানের মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, বাস। ওকে, এবার আমরা কালামে চলে যাই। কালাম কাকে বলে? কালাম হচ্ছে কি লাফজুন তাদম মানা, এমন একটা শব্দ, তাও দুবইটাই লাফজুন দিয়ে শুরু হবে, তাদম মানা অন্তর্ভুক্ত করে। কালাম হচ্ছে এমন একটা শব্দ অন্তর্ভুক্ত, তাদম মানে অন্তর্ভুক্ত করে, কালিমাতাইন দুটি শব্দকে অন্তর্ভুক্ত করবে, বিল ইসনাদ, তাও একটা সম্পর্ক থাকবে। এখন একটা কন্ট্রাডিকশন হলো, ওখানে লাফজুন মোরাক্কাবুন তারকিবাতান ইসনাদিয়ান, তাও একটা সম্পর্কের মাধ্যমে গঠে হচ্ছে। কালাম যেটা, এটাও এমন একটা শব্দ ইসনাদের মাধ্যমে। এখন কি পার্থক্য হইতে পারে? আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে ইসনাদ যেটা, এটা কি অর্থ? ইসনাদ মানে সম্পর্ক। কিরকম সম্পর্ক? এই ইসনাদটা হবে নিসবাতু ইহদাল কালিমাতাইন, কালিমাতাইন দুইটি শব্দ, দুইটার একটা, একটা মানে এক, তো কালিমাতার মানে দুইটা, দুইটার একটাকে যুক্ত করা, নিসবাতুন যুক্ত করে দেওয়া, ইলাল উখরা মানে দুইটা কালিমা থেকে একটাকে আরেকটার সাথে যুক্ত করা, এটা নিসবাতু ইহদাল কালিমাতাইন, দুই কালিমা একটাকে যুক্ত করব, ইলাল উখরা অন্যটির সাথে। বেহাইথু এভাবে যে, তুফিদুল মুখাতাব, মুখাতাব মানে হচ্ছে যিনি মধ্যম পুরুষ হবে, অর্থাৎ যিনি শ্রোতা হবেন, ওনার কাছে যাতে এটা অর্থপূর্ণ আসে, যাতে এই বাক্যটা, আমি যে বাক্য বলবো সেটা যাতে ওনাকে একটা অর্থ দেয়, এরকম হতে হবে। ফাইদাতান মানে একটা উপকারিতা দিবে, তাম্মাতান কিরকম উপকারিতা? তাম্মাতান পরিপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইয়াসিহু সুকুতু আলাইহা, যেখানে শুদ্ধ হবে, সঠিক হবে, ইয়াসিহু আর সুকুতু, সুকুত মানে চুপ থাকা, আলাইহা তার উপর চুপ থাকাটা সঠিক হবে। যেমন নাহু, উদাহরণ হচ্ছে কমা জাইদ, জাইদ দাঁড়ালো। আচ্ছা, তারপরে হচ্ছে ফাউলিমা আনিল জুমলা, জেনে রাখা উচিত বা জেনে রাখা ভালো, অলিমা জানা গেল যে আন্নাল জুমলা নিশ্চয় জুমলা আম। আচ্ছা, এতক্ষণ আপনারা একটা জিনিস ক্লিয়ার করতে পারলেন, আমি যখন জুমলা বলি, জুমলা বলার সাথে সাথে এটা মুফিদ হয়, গয়র মুফিদ হয়। কালাম বললে জাস্ট মুফিদা, যেটা জুমলায় মুফিদা সেটাকে কালাম বলি। তার মানে হলো আমাদের জুমলা বলার সাথে সাথে জুমলাটা একটু ব্যাপক হয়ে গেল, ওখানে মুফিদ গয়র মুফিদ দোনোটা আছে, আর কালাম বলে জাস্ট মুফিদ। তার মানে এখানে কে বড়? অবশ্যই জুমলা বড়, জুমলা বললে দোনোটাকে বোঝাচ্ছে। তো এখন এটাই বলতেছে, আল জুমলা নিশ্চয় জুমলা হচ্ছে ব্যাপক, আম কার চেয়ে মিনাল কালাম। আপনাদের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসবে, এই অংশটাই আপনার উত্তর, এটা ভালো করে শিখে নেন। সেটা প্রশ্নটা আমি বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর। সেটা হলো আপনাকে পরীক্ষা বলবে যে মাল ফারকু, পার্থক্য কি জুমলা এবং কালামের মাঝে, তখন আপনি উত্তর দিবেন যে এটা আল জুমলা আম্মু মিনাল কালাম, জুমলা হচ্ছে কালামের চেয়ে ব্যাপক। তারপর দ্বিতীয় হচ্ছে কি ফাকুল্লু জুমলাতিন। আচ্ছা, এরকম আমরা কতগুলো কথা অনেকেই পড়েছি, সেটাও এরকম যে প্রত্যেক কালাম হচ্ছে জুমলা। আমরা প্রত্যেক কালামকে কি বলতে পারি? জুমলা বলতে পারি। যেমন প্রত্যেক পদ, আমরা প্রত্যেক পদকে একটা রাশি বলতে পারি, কিন্তু প্রত্যেক রাশিকে পদ বলতে পারি না, ওরকম। তো এখানে তো ফাকুল্লু কালামিন, প্রত্যেক কালাম হচ্ছে এক একটা জুমলা। হ্যাঁ, জুমলা বলতে পারি, কারণ জুমলার থেকেই তো আসছে কালাম, তাহলে কালাম হচ্ছে কি জুমলা। কিন্তু ওয়ালা ইয়া না কিছু মানে এর বিপরীত হয় না, এর বিপরীত হচ্ছে আপনি বানান প্রত্যেক জুমলা কালাম, আপনি বলতে পারবেন না, কারণ গয়র মুফিদও আসতে পারে, মুফিদও আসতে পারে। আপনি যদি বলেন যে ইনজা ইদা হাদরল মা উ, এটা কালাম হবে না, কারণ এটা হচ্ছে গয়র মুফিদা। গয়র মুফিদা কেন? এটা অর্থ দিচ্ছে না, ইদা যা আল্লাহ যখন পানি আসবে। আচ্ছা, যাই হোক, তাহলে আশা করি স্পষ্ট হলো। এখন আমরা জুমলার আসল প্রকারে চলে যাব।
বন্ধুরা, তো এখন আমরা দেখবো আকসামুল জুমলা। আকসাম মানে হচ্ছে প্রকার। তাহলে জুমলার প্রকার সমূহ আমি এতক্ষণ ধরে যা বলে এসেছি তাই। তানকাসিমুল জুমলা, তানকাসিম মানে বিভক্ত হওয়া, জুমলা বিভক্ত হয় ইলা কিসমাইন, দুইটি প্রকারে বিভক্ত হয়। আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। একটা জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া। এখন প্রথমে আমরা দেখবো আউয়ালা মানে প্রথম, আল জুমলাতুল ইসমিয়া। জুমলা ইসমিয়া কি? হিয়া কুল্লু জুমলাতিন, প্রত্যেক জুমলা, তুবদাউ যেটা শুরু হবে বি ইসমিন, এমন একটা ইসমের মাধ্যমে। তাহলে আমরা বুঝে গেলাম জুমলা ইসমিয়া যেটা ইসমের মাধ্যমে শুরু হবে। তো এটা আমরা সংজ্ঞাটা আরবিতে লিখে দিব। কুল্লু জুমলাতিন তুবদাউ বি ইসমিন, প্রত্যেক জুমলা যেটা ইসমের মাধ্যমে শুরু হবে। এখন এটা দাঁড়ান, এখানে আরেকটা কথা, কোন ধরনের ইসিম হবে? মারফু, এআরবের কথা এখানে নিয়ে আসছে। কি হবে? মারফু হবে, রফা হবে। তাহলে জুমলা ইসমিয়া কি? যেগুলো এমন একটা ইসিম যেটা রফা হবে, এখানে নসব থাকতে পারে না, জেরো থাকতে পারবে না। আচ্ছা, তারপর ইউ আরবু, যেটা কি এআরব মারফু হবে। ঠিক কিভাবে এটা মারফু হবে? কি হিসাবে আমরা তাকে রফা দিচ্ছি? আমরা যে তাকে রফা, তার মধ্যে রফাটা আসতেছে ইউ আরবু মানে এআরব দেওয়া। আমরা এআরব দিব তাকে মুবতাদা হিসাবে। মুবতাদা মানে যাকে শুরু করা হয়েছে, যার দ্বারা শুরু, অর্থাৎ সাবজেক্ট। আচ্ছা, যাই হোক, মুবতাদা। হ্যাঁ, ওয়ুকমালু, এবং সম্পূর্ণ হবে মানাহু। আর প্রত্যেক জুমলা ইসমিয়া বলা হয় এমন জুমলা যেটা শুরু হবে ইসিমের মাধ্যমে, রফা বিশিষ্ট, ইয়রবু মুবতাদান, দুইটা কথা বললো, রফা বিশিষ্ট হবে এবং সেটাকে মুবতাদা হিসেবে আমরা এআরব দিব। ওয়ুকমালু মানাহু, এবং তার অর্থটা পরিপূর্ণতা পাবে সিফাতান মুশতাক্কাতান। সিফাতান মুশতাক্কাতান মানে হচ্ছে তার অর্থটা পরিপূর্ণ পায় একটা এমন একটা সিফাত। সিফাত মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এমন একটা মুশতাক্কাতান, আমরা সিফাতে মুশতাক্কা মানে বলি যেগুলো ফেল থেকে গঠিত হবে, এমন সিফাত যেগুলো ফেল থেকে গঠিত হবে। আমি একটু পরে বলছি এটা কিরকম ফেল থেকে গঠিত হবে। আচ্ছা, সিফাতান মুশতাক্কাতান যেগুলো ফেল থেকে গঠিত হবে, ওই যে একদম সহজ ইসমে ফাইল ইসম মাফউল আমরা পড়ছি না এগুলো। তাহলে সিফাতান মুশাক্কাতান মারফুআতান, সিফাতে মুশাক্কার মাধ্যমে তার অর্থটা পরিপূর্ণতা পাবে, আবার সেটাও মারফু হবে দোনোটা। তোয়ারফু যেটা পরিচিত, আমাদের কাছে পরিচিত, সেটা হচ্ছে কি বিল খবরের মাধ্যমে। আচ্ছা, তাহলে জুমলা ইসমিয়া দ্বারা কি বোঝাচ্ছে? জুমলা ইসমিয়া হচ্ছে এমন একটা ইসমের মাধ্যমে শুরু হবে যেটা রফা হবে, এক। তারপর হচ্ছে কি আবার কি আরেকটা অংশ বলছে, জুমলা ইসমিয়া হলো যার অর্থটা পরিপূর্ণ পায় খবরের মাধ্যমে। তো আমরা এই পুরো অংশটা জুমলা ইসমিয়ার যখন আমাদেরকে বলবে এই সংজ্ঞা পুরোটা দিব। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। উদাহরণ দিতে বললে আমরা বলবো খালিদ মুসাফির ও আলিউন কাদিমুন। এটা হচ্ছে আমরা উদাহরণ দিব। আমাদের উদাহরণ দেখুন, এখানের মধ্যে খালিদ মুসাফিরুন, মুসাফির যেটা এই শব্দ মানে হচ্ছে কি ভ্রমণকারী। এটা আসছে মূলত সাফার ও ইসাফিরু থেকে মুসাফিরটা আসছে, অর্থাৎ এটা ইসমে মুশতাক্ক। কাদিম এটাও ইসমে মুশতাক্ক। আচ্ছা, তারপর হচ্ছে মিনহু কওলু তাআলা, মানে এই থেকে একটা আল্লাহ তাআলার কৌল আছে, আল্লাহ তাআলার বাণী আছে। যেমন আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা, আরবরা হচ্ছে কি অধিক কুফর। আশাদ্দু এটাও একটা ইসমে মুশতাক, এটা হচ্ছে খবর। নিফাক এবং কুফরন, কুফর এবং অস্বীকার এবং নিফাকের দিক থেকে আরবরাই সবচেয়ে বেশি। আচ্ছা, যাই হোক, তো আমাদের দ্বিতীয় প্রকার আমরা চলে যাই। আমাদের দ্বিতীয় প্রকার হচ্ছে জুমলাই ফেআলিয়া। জুমলাই ফেআলিয়া কি? হিয়া কুল্লু জুমলাতিন তুবদাউ, একদম সহজ, যেটা ফেআলের মাধ্যমে শুরু হবে। ওয়া তুয়াদ্দি মানা, আর এটা দিবে, তুয়াদ্দি মানে আদায় করা, মানান মুফিদান একটা উপকারী একটা অর্থ আদায় করবে। ইহসিনু সুকুতু, যে চুপ থাকাটা, সুকুত মানে চুপ থাকাটা সুন্দর হবে। আলাইহি তার উপর, সাওয়াআন চাই, আকান আল ফিআলু মাদিয়ান, এটা ফিআলে মাদি হোক, মুদারে হোক, আমর হোক, যা হবে হোক। যেমন তার উদাহরণ ফিআলে মাদি হলে যাহাবা, এটা একটা ফিআলে মাদি। যাহাবা আখুকা, তোমার ভাই চলে গেল ইলাল মাদ্রাসা। আচ্ছা, তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? জুমলা ফিআলিয়া যখন বলবে তখন এটা জুমলা ফিআলিয়াটা বলার সাথে সাথে ফিআল দ্বারা শুরু হবে। জুমলা ফিআলিয়াটা আর ফিআলটা আকানা, সাওয়াআন আকান আল ফিআলু মাদিয়ান, এটা মাদি হোক, মুদারে হোক, যেটা হবে হোক, আমর হইতে পারে, না হইতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের চ্যাপ্টারটা প্রায় শেষ। এখন পরের অংশটা চাও মুদারিআন, অর্থাৎ মাদি হতে পারে, মুদারিও হতে পারে। যার একটা উদাহরণ হচ্ছে ইয়ালাবু খালিদ বিল কোরা মানে হচ্ছে বল দ্বারা খালিদ খেলছে। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে কি ওয়াকাউলু তাআলা, এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। ইউসাব্বিতু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফিআল, ইয়া দ্বারা শুরু হয়েছে, এই জন্য এটা হচ্ছে ফিআলে মুদারি। আচ্ছা, তারপরে চাও আমরন, অথবা আমরের মাধ্যমে। তো আমরা এটা ফিআলের সংজ্ঞাটা দেওয়ার ক্ষেত্রে উদাহরণগুলো না দিয়ে জাস্ট সংজ্ঞাটা লিখবো। ফিআল মুদারি হচ্ছে কি যেটা ইয়ার মাধ্যমে শুরু হবে। ফিআলে মুদারি হলো যেটা ফিআলের মাধ্যমে শুরু হবে
উভয় জায়গা থেকে এটা ফেল, এটা চাই হোক, এটা আমর হোক, মুদরে হোক, মাদি হোক, যা হবে হোক, ফেল দ্বারা শুরু হলে এটাকে আমরা ফেলে জুমলায় ফেলিয়া বলবো। আচ্ছা, তারপরে এখন শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখি ওয়ালা বুদ্দালিল ফেল, ফেলের জন্য আবশ্যকীয়তা হচ্ছে মিন ফাইল, একটা ফেলের জন্য অবশ্যই একটা ফাইল লাগে। ফেল আমরা যেরকম মুবতাদা বললাম, জুমলা ইসমিয়ার মধ্যে প্রথম অংশটা হচ্ছে আমাদের মুবতাদা আর দ্বিতীয় অংশটা আমরা খবর বললাম না। এখন ফেলের মধ্যেও দুইটা অংশ, প্রথমটা ফেল, তারপর একটা ফাইল লাগে। লা বুদ্দা মানে আবশ্যক, লিল ফেলি ফেলের জন্য আবশ্যক, মিন ফাইল ফাইল আবশ্যক। কি ধরনের? ইয়াতি যেটা আসবে আলা সুরতিন, সুর মানে হচ্ছে কি আকৃতি, আকার আকৃতি, মুখতালিফাতিন মানে হচ্ছে বিভিন্ন ধরনের আকৃতিতে আসতে পারে, মানে বিভিন্ন ধরনের গঠনে আসতে পারে। কিরকম? ফাকাদ ইয়াকুনু ইসমান জাহিরান, কখনো কখনো এটা আসবে ইসমে জাহির নিয়ে, ইসমান জাহিরান মানে প্রকাশ্য ইসিম। যেমন আমরা উদাহরণ দিয়েছি যা খালিদ, খালিদ আসলো, এখানে খালিদ যেটা খালিদ আমরা দেখতে পাচ্ছি, ইসাবিতুল্লাহ, এখানে এটা ফেল আর আল্লাহটা হচ্ছে ফাইল। তো ফাইলটা দেখুন দেখা যাচ্ছে, আল্লাহ এই শব্দটা এখানে দেখতে পাচ্ছেন আপনি, তো এটাকে বলা হয় ইসমে জাহির মানে প্রকাশ্য, জাহির মানে প্রকাশ্য, প্রকাশ্য ইসিম। কামা মাসালনা সাবিকুন, যেভাবে আমরা উদাহরণ দিয়েছি সাবিকুন পূর্ববর্তী, আচ্ছা পূর্বে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো সবগুলো হচ্ছে ইসমে জাহির। আবার ফাইলটা কখনো কখনো কোনো আসে দমিরন মুত্তাসিলান, মানে জমির আসবে, ফাইলটা আমরা দেখতে পাবো না, জাস্ট এটা জমির। যেমন এখানে আদেখিল রব্বি আদেখিলনি, আপনি আমাকে প্রবেশ করেন। দেখুন এখানে আপনির মধ্যে এখানে কোনো আমরা আপনি মানে হচ্ছে আন্তা জানি, আন্তা আপনি বা তুমি, তো এখন এখানের মধ্যে আন্তা দেখিলের মধ্যে আন্তা নেই, অপ্রকাশ্য, তার মানে এটা জমির দেখা যাচ্ছে না, তবে এখানের মধ্যে আছে, এটা গোপন। কিরকম? দমির মুত্তাসিল, এটা সম্পর্কিত, এটা সম্পর্কযুক্ত, এটা মুনফাসিল আমরা পৃথকভাবেও দেখতে পাচ্ছি না। নাহু কাতাবতুল ওয়াজিবা, যেমন আমি বাড়ির কাজ করেছি, তবে আমাদের এখানে একটা ভুল আছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে দমির মুনফাসিলের উদাহরণটা তারা সঠিকভাবে দিতে পারেনি। দমির মুনফাসিল মানে আমরা জানি পৃথকভাবে আসবে, ফাইল তবে পৃথকভাবে, এটা এখানে দিচ্ছে খলাকল ইনসান। খলাকল ইনসান যদি এটাকে ইনসানের আগে যদি জবত থাকে, ধরুন আমি জবত ধরলাম, তার মানে হচ্ছে কি খলাকল ইনসানা, ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তো এখানে ফাইলটা উল্লেখ নাই, ফাইলটা জমির হবে, এখন এটা জমির মুনফাসিল, এটা কিন্তু মুত্তাসিল, এখানে ফাইলটা সম্পৃক্ত। মুত্তাসিল হলে পৃথক হয়ে আসতো, দেখতাম আমরা, দেখতেছি না, খলাকতাই ফেল। তো এটা যদি আমরা সঠিক করতে চাই কি করতে পারি? খলাকল ইনসানা বলে একটা কাজ করতে পারি, সেটা হুয়া বলতে পারি, খলাকল ইনসান হুয়া, অথবা খলাক হুয়া। আচ্ছা যাই হোক, আমরা আপাতত মনে রাখি দমির মুত্তাসিল মুনফাসিলও হতে পারে। আচ্ছা যাই হোক, তো এখন আমরা তাদরিবাতে চলে যাব। অনুশীলন একদম সহজ। অনুশীলনের মধ্যে আমরা এতক্ষণ যা বলেছি তা যদি আপনারা বুঝেন, আপনারা এটা আমার এই ভিডিওটা দেখার পরে একটু নিজেরা ট্রাই করবেন। আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে আরিফিল জুমলা, জুমলার পরিচয় দাও, কালামের পরিচয় দাও। তো আমরা জুমলার পরিচয় ওখানে যেটা দেখতে আপনাদের যেটা বললাম সেটাই দিবেন। এই কিছুক্ষণ আগে আমরা যেগুলো পড়েছি, কালামের পরিচয় পারবেন। মাল ফারকু বাইনা, আমি একটা লাল দাগ দিয়ে দেখিয়েছি এরকম করে, লাল জুমলার পার্থক্য আর কালামের মধ্যে পার্থক্য কি? জুমলা হচ্ছে ব্যাপক, কালাম হচ্ছে ছোট খাস, তারপরে হচ্ছে কি প্রত্যেকটা কালামকে আমরা জুমলা বলতে পারি, কিন্তু জুমলা কালাম এটাই। বাইনাহুমা উভয়ের মাঝে পার্থক্য কি এটা বলতে, মাল ফারকু বাইনাহুমা, তো আপনাকে স্পষ্ট ওয়াদ্দেহ স্পষ্ট করো, দালিকা এগুলো স্পষ্ট করে দেবে বিমিসাল, উদাহরণ আপনি একটা উদাহরণ দেবে, বই থেকে একটা উদাহরণ মুখস্থ করে নেবেন। আচ্ছা, উযকুর স্মরণ করো বা উল্লেখ করো আকসামাল জুমলা, জুমলার প্রকারসমূহ। তো জুমলা কত প্রকার সেগুলো আপনি উল্লেখ করে দিবেন। মাসিল্লাহা প্রত্যেকটির উদাহরণ দাও, তাহলে একটা জুমলা ইসমিয়ার একটা উদাহরণ দিন, জুমলা ফেয়ালের একটা উদাহরণ দিন, বা শেষ। তো এখন তারপর বাতে চলে যাই আমরা। আমাদের দ্বিতীয় একটা অনুশীলন এখানে হচ্ছে, সেটা হচ্ছে বাইন বর্ণনা করো, নাও আল জুমলাতি ফিমা ইয়াতি, নিম্নে যেগুলো আসছে এই জুমলাগুলোর প্রকার। নাও মানে হচ্ছে ধরন, আল জুমলার যে ধরন, মানে এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেয়ালিয়া, সেগুলোকে বর্ণনা করো। তো আমরা এখন এগুলো একটু দেখি কিভাবে করতে পারি। যেমন দেখুন ইস্তারাইতুল কিতাব, এটাতে আলিফ লাম আছে না, এটা অবশ্যই একটা ফেয়াল দ্বারা শুরু। তাহলে আপনি বলে দিন জুমলা ফেয়ালিয়া, তারপর কলা সাই, দেখুন এটা ফেয়াল কলা, তার মধ্যে আলিফ লাম নাই। ইন্নামার মধ্যে একটু বেশ কম আছে, এখানে আলিফ লাম না থাকলেও ইন্না কিন্তু এটা আসলে ফেয়াল না, এটা হচ্ছে একটা ইসিম, এটা একটা হরফ। তো আমরা এটাকে ইন্নামা, এটাকে জুমলা ইসমিয়া ধরবো, হরফ দ্বারা শুরু হলে এটা জুমলা ইসমিয়া। তারপর আকালাল ওয়ালিদু, দেখুন এটা ফেয়াল। তারপর ইহতারিম, এটা হচ্ছে ফেয়াল ইয়া দ্বারা শুরু হয় নাই। তারপর রাআইতু, এখন আমরা একটু অর্থটা দেখার চেষ্টা করি। আমি তো আইডেন্টিফাই করি, ইশতারাইতু মানে আমি ক্রয় করলাম, আল কিতাব, কিতাব মানে গ্রন্থ, আমি গ্রন্থ ক্রয় করলাম। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি বলেছিলাম যখন ফেয়াল হবে তার একটা ফাইল লাগবে, ঠিক না? এখন ক্রয় কে করেছে? ইশতারাত, এটা ফাইল। এই তা যেটা দেখতে পাচ্ছেন তা পেশ তু, এই তু এটা হচ্ছে দমির, এখানে আমরা দমির হিসাবে। তা আমরা বলেছিলাম আমাদের ফাইলটা কি হবে? দমির হইতে পারে, আবার ইসমে জহির। এখানে আপনি বলুন তো কি হতে পারে? অবশ্যই এটা ইসমে জমির হবে, ইসমে জহির হবে না। ইসমে জহির আমরা দেখতে পাচ্ছি না, জমির। আর আমরা জানি জমির
ফাইলের স্থানে যে জমিরগুলো হয় এগুলো হয় রফা বিশিষ্ট, তার মানে আমাদের এই তা যেটা এটা রফার স্থানে আছে, আর এটা জমির হচ্ছে কিরকম সম্পর্কিত, যখন ফেলের সাথে যুক্ত, তার মানে এটা সম্পর্ক, আর দমিরুল মুত্তাসিল এবং রফার স্থানে আছে যেহেতু ফাইল, আর একটা ফাইলকে রফা দেয়, তার মানে এখানে তাটা ফাইলের স্থানে রফা বিশিষ্ট। ইস্তারাইতে আমি ক্রয় করেছি আল কিতাবা, এটা কিতাবটা হচ্ছে মাফুল, আমি কি ক্রয় করেছি, কর্ম কি আমার কিতাব। তারপর হচ্ছে কলা সাইদ বললো হাদা সদিকি, ইহা আমার বন্ধু, সেই বললোটা কি, হাদা সদিকি, ইহা আমার বন্ধু, এটা বললো, এটা এই অংশটা আমাদের বাদ। আমাদের প্রথম অংশটা দেখি, কলা এটা হচ্ছে ফেল আর সাইড হচ্ছে আমাদের ফাইল। তো আমরা যে তাকিব করতে হয় না, এগুলো বলতে হবে, আমাদের ফেলটাকে সেটা বলা আর ফাইলকে সেটা বলা, আর আমাদের ফাইলের মধ্যে এরব কি দিয়েছে। আচ্ছা আমরা বলেছিলাম না যে আমাদের ফাইল যেটা হবে সেটা রফা দিবে, কে দিবে, ফেল দিবে। তো এখন কলা এখানে ফাইলকে রফা দিছে না, এই সাইডকে কি রফা দিছে, কিভাবে দিছে, তানবিনের মাধ্যমে দিছে। আমরা জানি রফা কি হয়, দম্মার মাধ্যমে হয়, বিত্তানবিন অথবা বিদুনি তানবিন। এখানে কিসের মাধ্যমে দিছে, বিত্তানবিনের মাধ্যমে দিয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়া, নিশ্চয় আমল হচ্ছে কি নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, তো এটা নিয়ে কথা বললে ইন্নাটা হচ্ছে কি হরুল মুসাবাদে, আর মাটা হচ্ছে জায়দা, তারপরে হচ্ছে আমাল যেটা এটা হচ্ছে ইসিম, আর বিনিয়াত এটা হচ্ছে খবর। তো আমাদের এটা আমালটা হচ্ছে এটাকে রফা যেটা এটা হচ্ছে কি মুবতাদা হিসেবে, আর বিনিয়াত এটা হচ্ছে কি খবর। আচ্ছা, তো পরের অংশটাও একইভাবে, আকালাল ওয়ালাদু এটা ফাইল, এখানে বুঝতে পারছেন এগুলো, তারপরে এগুলো আপনারা পারবেন, এগুলো আমার কোনো দেখার বিষয় নয়। তবে এখানের মধ্যে একটা আমি বলেছিলাম ফেলটা আমর হয়ে ইহতারিম, তুমি সম্মান করো, কাবির বড়জনকে সম্মান করো, ইহতারিম আদেশ করতে সম্মান করো বড়জনকে, মাল। তারপরে হচ্ছে কি আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে ওয়ারহাম, এবং স্নেহ আদর করো সগীর ছোটদেরকে। আচ্ছা, পরের অংশ আমরা চলে যাই। তো আমাদের পরের অংশ হচ্ছে কি বের করা, আইডেন্টিফাই করো, ইস্তাখরিজ বের করো, আর জুমলাল ফিআলিয়া এখানে কোনগুলো সেগুলো বের করো, ইসমিয়া কোনগুলো সেগুলো বের করো, হুরুফ কোনগুলো সেগুলো বের করো, মিনাল জুমাল তালিয়া মানে নিম্নবর্তী জুমলা সমূহ থেকে। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে জুমাল মানে বহুবচন, আর জুমলাতুন একবচন। নিম্ন অনেকগুলো জুমলা এখানে দেখতে পাচ্ছেন। আল ঈমান ও মারিফাতুন, দেখুন আলিফ লাম দিয়ে শুরু, তার মানে এটা জুমলা ইসমিয়া। তারপরে ওয়া ইকরার বিল লিসান ওয়া আমালুন বিল আরকান, ঈমান হলো পরিচিত, ঈমান কি পরিচয় লাভ করে কলবের মাধ্যমে, ইকরার বিল লিসান এবং স্বীকৃতি পায় লিসান জিহ্বার মাধ্যমে, আমাল তারপরে হচ্ছে কি কর্ম কাজ চোখ হবে কি বিল রুকুন, ঈমানের যে রুকুন আছে এই রুকুনের মাধ্যমে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আসসাউমু জুন্নাতুন, সৌম হচ্ছে দেখুন আলিফ লাম দিয়ে শুরু, তাহলে এটাও জুমলা। তারপর তখন আমরা বলছি জুমলা ইসমিয়ার মধ্যে বলা হয় এমন একটা ইসিম দ্বারা শুরু হবে যেটা রফা বিশিষ্ট হবে, যেমন এখানে রফা আছে মারফু, তারপর হচ্ছে তাকে এআরব দেওয়া হচ্ছে, কেন এটা মুবতাদা হিসাবে তাকে এআরব দেওয়া হচ্ছে, তার মানে আমাদের মনে রাখতে হবে প্রত্যেক মুবতাদা এআরব মারফু বিশিষ্ট হবে, যেটা আমাদের পরের অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর খবর মারফু হয়, যেমন জুন্নাতুন এটা মারফু হয়েছে, দেখুন মারফু মানে রফা দেওয়া হয়েছে, রফা কিভাবে, দম্মার মাধ্যমে, আমরা পেশের মাধ্যমে, জুন্নাতুন মিনান্নার এটা হচ্ছে খবর। আচ্ছা, তারপর উতলুব মানে তুমি তালাশ করো, এটা আমার আদেশ দিচ্ছি, উতলুবিল আইলমা, আর আলিফলাম দিছিল না এই জন্য এটা ফেল, উতলুবিল আইলমা তুমি আলম তালিশ করো, মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে একদম কবর পর্যন্ত ইলাল লাহাদ পর্যন্ত, কিমাতু কুল্লি আমরিন প্রত্যেক ব্যক্তির মর্যাদা, মা ইউহসিনু প্রত্যেক ব্যক্তির মূল্য হচ্ছে কি মা ইউহসিনু, মূল্য কোথায়, মা ইহসিনু সে যা পছন্দ করে, অর্থাৎ তার পছন্দ জিনিসের মধ্যেই নিহিত আছে তার মূল্যটা কতটুকু, এটা বলতেছে মা ইহসিনু। আহসান ইহসিনু মানে পছন্দ করা, তো যা সে পছন্দ করে তার মধ্যেই তার মূল্যটা আছে। কিমাতুন মূল্য, কিমাতুনটা মুদাফ, কুল্লু ইমরিন এটা দিকে প্রত্যেক, কুল্লুর মানে প্রত্যেক, ইমরুন মানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির মূল্য লুকায়িত আছে, নিহিত আছে মা ইহসিনু সে যে পছন্দ করে। কদা আফলাহা, এখন কোরআন একটা আয়াত দিচ্ছে, দেখুন কদা আফলাহা, কদ থাকলে বুঝবেন যে এগুলো ফেল, কখনো ইসিমের আগে কদ আসে না, সিন সাউফা কদ এগুলো ফেলের আগে আসে, তো এই চিহ্নগুলো মনে রাখলে বুঝতে পারবেন যে এটা ফেল। তো কদ আফলাল মুমিনুল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা অবশ্যই আমরা ফেল আইডেন্টিফাই করে ফেলব। এখন আমাদের এখানে আরেকটা জিনিস কথা বললো, ফেল আর জুমলা ইসমিয়ার ফেলে আইডেন্টিফাই করব না, হরফ আইডেন্টিফাই করতে, হরফগুলো আমরা বলে দিচ্ছি, যেমন বা এটা হরফ, আমরা হরফগুলো মনে রাখলে বলতে পারবো। তারপর হচ্ছে বা এটাও হরফ, এখানে বা তারপর এখানে মিন এটাও একটা হরফ, তারপরে মিন এখানে হরফ, ইলা এটাও হরফ, তারপর হচ্ছে কি আমরা এগুলো মনে রাখার চেষ্টা করবো। এখানে মা যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা এটা হচ্ছে কি মাটা একটা হরফ হয় জায়দা, হরফে জায়দা মানে অতিরিক্ত জায়দা, কিন্তু এখানে যেটা মা এটাকে আশা করি এটা হবে যে কি আল্লাদির অর্থে মানে আমরা আসমাই যারা পড়েছি তারা তো ভালো করেছি, কতগুলো ইসিম আছে যেগুলো যা যিনি এরকম অর্থ করে, এই মাটা হচ্ছে আল্লাদির অর্থে, আল্লাদি মানে যিনি অর্থে বা যেটা অর্থে, এটা মাটা
তো এটা হচ্ছে কি আসমাই মাউসুল, আমাদের মাটা, এটা হরফ না, এটাও একটা ইসিম। আচ্ছা যাই হোক, তারপর কথা আপনার মিনুল্লাদিন ফি সালাতিহিম খাশিঈন, এখানে ফা দেখুন। তো আমরা হরফগুলো চেনার জন্য হরফুল জ্বর সামনে আমরা পড়বো। হরফুল জ্বর হচ্ছে আমাদের 17টা, ওগুলো আরো ভালো করে আইডেন্টিফাই করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখলে চুপচাপ থাকলে হবে না, এগুলো শিখতে হবে, শিখবেন, আত্মস্থ করবেন, বেশি বেশি তাজবিবাদ করবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যেগুলো একটু ঘাটাঘাটি করবেন। তো আশা করি পারবেন। আমাদের নেক্সট ভিডিও যেটা, ওটা একটু কঠিন হচ্ছে, আমি আগেই বলে রাখছি, আমাদের পরের অধ্যায়টা একটু কঠিন, একটু ভালো করে সতর্কতার সাথে পড়তে হবে। তো আজ এইটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।